দীর্ঘদিন দেখভালের অভাবে বেহাল নারায়ণগঞ্জের শহীদ জিয়া হল। একসময় যেখানে নিয়মিত নানা অনুষ্ঠান দেখত হল ভর্তি দর্শক, আজ তা ময়লা আবর্জনা স্তূপ আর পথশিশু এবং মাদক সেবীদের আস্তানা। চারপাশের দেয়াল কোনো মতে টিকে থাকলেও নেই ছাদ। চুরি হয়ে গেছে বৈদ্যুতিক পাখা সহ নানা সরঞ্জাম। দ্রুত এই হলকে আধুনিকরণের দাবি স্থানীয়দের। আজমির ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। ১৯৭৮ সালের ১০ মার্চ নারায়ণগঞ্জের চাষারায় প্রায় ৬.৫% জায়গায় টাউন হল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৮১ সালে সেই ভবনের উদ্বোধন করেন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার এবং নামকরণ করেন শহীদ জিয়া হল নামে। সেই সময়ে সবচেয়ে আধুনিক মিলনায়তন হওয়ায় এখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকত। নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই হলের নাম বদলানোর চেষ্টা করা হয় বারবার। মামলা ও আদালতের আদেশ থাকায় সারা দেশে পারলেও নারায়ণগঞ্জে শহীদ জিয়া হলের নাম বদলাতে পারেনি বিগত ফ্যাসিস্ট সরকার। শহীদ জিয়া হলের নামটি তারা মুছতে পারেনি একটি মাত্র কারণ, যে মামলার কারণে, যেহেতু আদালতের আদেশ ছিল, তখন তারা নিরুপায় হয়ে এটারে জরাজীর্ণ দেখাইয়া পরিত্যক্ত ঘোষণা করায়। স্থানীয়রা জানান, এই মিলনায়তন না থাকার কারণে সাহিত্য, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন বঞ্চিত হয়েছে। দ্রুত এই হলকে আরও আধুনিক করে নির্মাণ করার দাবি জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই সুন্দর শহরটার মধ্যে সুন্দর এই জিয়া হলটা মধ্যমণি, আমাদের যেখানে এখানে বড় একটা বিল্ডিং হোক। আমরা চাই এটা সংস্কার করা হোক এবং আমরা যেন আবার এরকমভাবে অনুষ্ঠান করতে পারি। অতি দ্রুত যেন এই জিয়া হলটি সংস্কার এবং পুনর্নির্মাণ করে আধুনিক রূপে সুসজ্জিত করে দেয়। শহীদ জিয়া হলকে আধুনিক কমপ্লেক্স ভবনে রূপান্তর করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। এটা নিয়ে সরকার খুব পজিটিভলি চিন্তা করছে এবং আমরা আশা করি যে এটা সকল প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ করে আমরা হয়তো এটা আগামী যে অর্থ বছর, সেই অর্থ বছরের মধ্যে নির্মাণ কাজের সূচনা করতে পারবো। আবারও হলভর্তি দর্শকের উপস্থিতিতে জিয়া হলের মঞ্চ আলোয় ঝলমলে হয়ে উঠবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।